বিএনপি নেতা শাহাদাত হোসেন ৩ বছর আগে হেরে গিয়েছিলেন মেয়র নির্বাচনে। তবে অভিযোগ তুলেছিলেন তার হেরে যাওয়ার পেছনে আছে ভোট কারচুপি। অভিযোগের ভিত্তিতে মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে। বিগত ৩ বছর শাহাদাত হোসেনের করা মামলার কোনো সুরাহা হয়নি। তবে সরকার পতনের পর সেই মামলার রায় দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। এই রায়ে আগামী ১০ দিনের মধ্যে শাহাদাতকে মেয়র ঘোষণার গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আমি যে একটা বৈধ মেয়র, আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে, সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করে। কিন্তু এমন এক সময়ে পক্ষে রায় পেলেন শাহাদাত, যখন অন্তর্বর্তীকালীন সরকার বরখাস্ত করেছেন দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের। আদালতের রায় পেলেও এখন তার মেয়রের চেয়ারে বসা হবে না আর শাহাদাতের। তবে এই রায়ের বিরুদ্ধে রেজাউল করিমের আপিলের সুযোগ রয়েছে। তিনি তা করবেন কিনা তাও জানা যায়নি। অন্যদিকে শাহাদাত হোসেন এই রায় মেনে নিয়েছেন। মেয়রের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে ২০২১ সালের ২১ জানুয়ারি। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন রেজাউল। বিএনপির প্রার্থী করেছিল পেশায় চিকিৎসক শাহাদাতকে। তিনি তখন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন। সে নির্বাচনে রেজাউল ৩,৬৯,২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। শাহাদাত পেয়েছিলেন ৫২,৪৮৯ ভোট। ভোটের ১ মাস পর ২৪ ফেব্রুয়ারি শাহাদাত কারচুপির অভিযোগ তুলে সেই ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।